নবী অস্থির হয়ে গেছে, ওমর রে পাঠাইছে, আলী রে পাঠাইছে, 15 দিন হয়ে গেছে, সাহাবার খবর নাই। সাহাবারে দূর দূর মদিনার কালো পাহাড়ে তালাশ করতে করতে যায়া বলে এক নওজোয়ান দেখছি পাহাড়ে, আজকে 15 দিন জ্বর জ্বর কইরা কান্দে। 8 বছরের মুআজ, 10 বছরের মুহাব্বাস প্রতিভা দেখাইছে, 2 ভাই প্রতিভা দেখাইছে ইসলামের হেফাজতের জন্য। একজন আব্দুর রহমান ইবনে আউফের এই পাশে, আরেকজন এই পাশে। 2 ভাই আরেক ভাইরে মুরব্বীরে জিজ্ঞেস করে, চাচা আবু জাহেল রে চিনেননি? শিক্ষিত হয়ে গেলে একটা সুন্দরী বউ খোঁজো, একটা সুন্দরী বউ লইয়া ঢাকায় যে একটা ফ্ল্যাট 2 রুমের বাসা খোঁজো। এই গরিব বাপ মার কথা মনে থাকে না, বাচ্চার মধ্যে এই ব্যথা নাই। হায় আমার মা এত কষ্ট করে, আমার আব্বা এত কষ্ট করে, আমি সারা রাত গুনাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সোনালী যুগ, এক অস্থিরতা যুগের মধ্যে নবীরে পাঠাইলেন। নবীর যুগের জোয়ান, নবীর যুগের বাচ্চা, অসহায় বাবার বাচ্চা, দুর্বল ঘরের বাচ্চা, হায় ইসলামের হেফাজতের জন্য নিজের ভিতরে এক প্রতিভা, নিজের ভিতরে এক যোগ্যতা, এক কান্না নবীরে দেখাইছে। নবীও এই ইসলাম কেমনে টিকে থাকবে, এজন্য আমার ভিতরের আহাজারি, আমার ভিতরের যোগ্যতা দেখে। মিছিল শেষ হোক কি কন, আমি আবার এই মিছিলের পক্ষে না। আমি কি না, আমি এই লাল গোলাপ শুভেচ্ছা মিছিলের হুজুর না। আমি দেও জওয়ান মানুষ, তো রাত 12টায় আজকে মিছিল দিলাম, কালকে ইন্ডিয়ান শ্রীলঙ্কান খেলা দেখলাম। কি হয়েছে চেয়ারম্যান সাহেব? আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العظيم। मेरे मोहतरम दोस्तों, हेफाजत इस्लामेर उद्योगे आयोजित तफसीर महफिलेर सम्मानित सभापति मुआज्जाज मोहतरम ओलामा इज़ाम, बांग्लादेशेर हजारों युवकेर एकजन नतून प्रजन्मेर হুজুরের এলাকা, আল্লাহ
তোমার হইব না, আমার হইব না। তুমি বয়ান করতে গেলে তোমার বয়ান ছাড়া আমার বয়ান হয় কোনোদিন? জন্য উনি সম্মানী মানুষ। যেভাবে হেফাজতে ইসলামের যুবকরা ইজ্জতের সাথে লাল ফুলের শুভেচ্ছা দিয়ে আনছেন, সসম্মানে তাকে আস্তে আস্তে মদিনাওয়ালার পরিবেশে বিদায় দিবেন। গন্ডগোল করবেন তো আমিও জানি, আল্লাহুম্মা আমিন। বাস চুপ করে বসেন, আমি কেবল খুতবা পড়ছি, বয়ান শুরু। ভাই ছেলেরা, মোবাইলওয়ালারা, মোবাইলওয়ালারা চেয়ারে বসে যাও, যেহেতু নিচে কাদা। চেয়ারম্যান সাহেব এনে বইতে দাও, আপনি আমার দ্বারা এনে বইন। আজকে ওয়াজ আমনেই ওয়াজ। হ্যাঁ, আচ্ছা বলেন চেয়ারম্যান সাহেব, উনি আসলে ভালো মানুষ? আমি ভালো মানুষ। আচ্ছা, ভালো মানুষ যদি না হইতো তো নিশিরাত্রে রাত বাড়তে চেয়ারম্যানের দরজা থাকতো বন্ধ। চেয়ারম্যানেরা ভোটের আগে কয় আমারে ভোট দাও, আমি যাবো, কিন্তু ভোট দিলে এইটারে পাওয়া যায় না, এতে থাকে ঢাকা। কিন্তু এই যে ভালো মানুষ বললেই এখনো গরিব মানুষের লাগে কাদা মাটির মধ্যে আছে। এই যে ভালো মানুষ না, এই যে ভালো মানুষ না। হ্যাঁ, আপনি বইয়েন ওয়াজ কদ্দুর আপনার আর আমার এটারা বুঝবো কি, কদ্দুর আমি আমার এরকম, কদ্দুর আপনি এরকম, রাগ হইেন না। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। তো বলতেছিলাম, হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের ইন্তজাম এই গভীর রাত পর্যন্ত হেফাজতে ইসলামের উদ্যোগে আল্লাহ তাআলা আমাদেরকে, এই যুব সমাজদেরকে এই রাত্রেবেলা আল্লাহ ভালো চাইছেন, ভালোবাসা দিছেন, বসাইছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো হেফাজতে ইসলাম মানে ভিতরে, জওয়ানদের ভিতরে এক প্রতিভা সৃষ্টি হওয়া, যুবকদের ভিতরে এক প্রতিভা সৃষ্টি হওয়া। আজকের মতো এরকম না হওয়া, এই ডিজিটাল যুগের মতো এরকম না হওয়া। ওই জামানার যুবক কেমন ছিল? ওই জামানার যুবক কেমন ছিল? সাহাবীদের যুবকের হেফাজতে ইসলামের জন্য যুবকরা কি করছে? আচ্ছা, আমাদের এই মিছিল, আমাদের এই মাহফিল, আমাদের এই আন্দোলন, আমাদের এই বসা, আমাদের এই রাত্র জাগা, সবই তো ইসলামের হেফাজতের জন্য। কত কেন? এই যে মৌলান সাহেবেরা মাদ্রাসায় পড়ে, এ পয়রা কি এমন দুনিয়াতে কি এই রাত্র পর্যন্ত ইন্তজাম বসা, আল্লাহ যাতে এই ওয়াজের দ্বারা, এই ইন্তজামের দ্বারা ইসলামের হেফাজত হয়। ইসলামের হেফাজত কেমন হইব? আমাদের ভিতরটা যদি ভালো হয়, আমাদের ভিতরটা যদি, আমার কথা বোঝেন আপনারা, আমাদের ভিতরটা যদি ভালো হয়, আর ভিতরটা যদি ভালো না হয় তো আপনি যত লাইট লাগান না কেন, যত পোস্টার লাগান না কেন, কোনোদিন ইসলামের হেফাজত হবে না। তাহলে এ যুবক, ইসলামের হেফাজত করার জন্য তোমার হৃদয়ের মধ্যে কতটুকু প্রতিভা দরকার, কতটুকু তাকওয়া দরকার, কতটুকু আখলাক দরকার। সাহাবীদের যুগে 8 বছরের বাচ্চা শিখায় দেয়, যেমন বর্তমান জমানার ফিলিস্তিনের 8 বছরের বাচ্চা শিখাইতেছে। বদরের যুদ্ধ ইসলামের হেফাজতের সবচেয়ে বড় যুদ্ধ। বদরের যুদ্ধে নবীজি যত রোনা জারি করছেন
যত দোয়া কান্নাকাটি করছে, আর কোন যুদ্ধে, আর কোন রাত্রে, আর কোন দিনে মায়ার নবী এতভাবে কাঁদেন নাই। বালির উপরে 6 ঘন্টা নবী এক সেজদায়, বুখারীতে আছে 6 ঘন্টা নবী এক সেজদায় কাঁদে আর বলে আল্লাহ। इसका ইসলাম একদিকে, বাতিল কাফের একদিকে। আজকে যদি তুমি ইসলামের হেফাজত না করো, তাহলে পৃথিবীতে আর আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। আজকে যদি এই আমার 313 জন সাহাবী মুসলমান হেফাজতে ইসলামের সদস্য, বদরের যুদ্ধে 313 জন ছিল। কয়জন? আমার কথা ওলামায়ে কেরাম বললেন, হেফাজতে ইসলামের সদস্য বদরের যুদ্ধে নবীর সাথে 313 জন ছিল। আবু বকর নবীর পাশে, ওমর নবীর পাশে। নবী জরজর কইরা 6 ঘন্টা সিজদায় পড়া কান্দে আর বলে আল্লাহ, আজকে যদি আপনি ইসলামের হেফাজত না করেন, তাহলে দুনিয়াতে আল্লাহ বলনেওয়ালা আর কেউ বাকি থাকবে না। আসমানের নিচে জমিনে তোমার নাম নেনেওয়ালা, ডাকনেওয়ালা। ওগো আল্লাহ, আল্লাহুম্মা আদাদাস সামা, লম্বা লম্বা দোয়া করতেছেন আর কাঁদতেছেন। হযরত আবু বকর বলে, নবী আর কত কাঁদবেন? নবী আর কত কাঁদবেন? হেফাজতে ইসলামের জন্য বদরের যুদ্ধে প্রথম 3000 ফেরেশতা আসছে, পাগড়ি পয়রা আসছে। ইস্তাগিসুনা রাব্বাকুম, আল্লাহ সাহায্য করছে। বিআলফিম মিনাল মালাইকা, 1000 ফেরেশতার দ্বারা সব ফেরেশতারা পাগড়ি পরে আসছে। নবী হবে না, তাহলে 50,000 ফেরেশতারা পাগড়ি পরে দ্বিতীয়বার আসছে। কেন? কেন? এবার হেফাজতে ইসলামের দোয়া আসমানের মালিক এমন পছন্দ করছে, কেননা হেফাজতে ইসলামের ময়দানের দিন 8 বছরের মুআজ, 10 বছরের মুহাব্বাস প্রতিভা দেখাইছে। 2 ভাই প্রতিভা দেখাইছে ইসলামের হেফাজতের জন্য। একজন আব্দুর রহমান ইবনে আউফের এই পাশে, আর একজন এই পাশে। 2 ভাই আরেক ভাইরে মুরব্বিরে জিজ্ঞেস করে, চাচা আবু জাহেল রে চিনেননি? তোর 8 বছর বয়স, তুই আবু জাহেল দিয়ে কি করবি? এই পাশ থেকে 10 বছরের মুআজ বলে, চাচা আবু জাহেল দেখাই দিবেননি? এবার আব্দুর রহমান নবীর দোয়া শুনা কানছে, হায় আমার 2 পাশে 2 বাচ্চা। এই বিশাল ময়দানে কাফিরের মোকাবেলায় মুসলমানের কোনো অস্ত্র ছিল না। বদরের যুদ্ধে মুসলমানের অস্ত্র ছিল না, মাত্র 2টা তরবারি ছিল, 7টা ঘোড়া ছিল। সাহাবায়ে কেরাম দুর্বল ছিল, জাগার ব্যবস্থা ভালো ছিল না। এই কথাটা আল্লাহ কোরআনে কারিমে সূরা আনফাল যে সূরা তেলাওয়াত করছি, ওয়াজকুরু ইযা আনতুম কালিলুম মুস্তাদআফুন, তোমরা দুনিয়াতে দুর্বল ছিলা, ইউমিদ্দুকুম, আমি তোমাদেরকে সাহায্য করলাম। বাচ্চার প্রতিভা দেখা, মুসলমানের সন্তানের ভিতরের অবস্থা দেখা আমি ফেরেশতা পাঠিয়ে দিলাম। আজকে হেফাজতে ইসলামের নাম লও, কিন্তু ভিতরে মুসলমানের সন্তানের যদি প্রতিভা না হয়, যদি মোবাইলে শ্রীলঙ্কান আর ইন্ডিয়ান খেলা দেখো, আর নর্তকী নাচ আর গান দেখো, হেফাজতে ইসলাম হবে না। এটা হেফাজতে ইসলামের নামে ধোকা হবে। 2 অসহায় দরিদ্র গরিব সাহাবী ধোকা দেয় নাই। ভিতরে আল্লাহ, ভিতরে প্রেম, ভিতরে ইসলামের হেফাজতের জন্য গর্জন দিয়া উঠছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিরে তুই আবু জাহেল দিয়ে কি করবি? আর তুই আবু জাহেল দিয়ে কি করবি? চাচা জানেন না ভিতরে অনেক ইশকের জ্বালা। আবু জাহেল নাকি আমার নবীরে কষ্ট দিছে, আবু জাহেল নাকি ইসলাম শেষ করতে চায়, আবু জাহেল নাকি ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। আজকে 2 ভাই ময়দানে এসে গেছি, আজকে আল্লাহর দুশমনরে টুকরা টুকরা করে দিব, খান খান করে দিব, খালি চেহারাটা দেখায় দেন।
দুই ভাই আমি ওয়াজ কদ্দুর করি আগে মজমা কদ্দুর মিলুক এরপরে যার যত এসকো আছে স্লোগান পরে হবে আগে ওয়াজ মিলুক দিল মিলুক আগে দিল মিলুক কি কন এরম ওয়াজ যদি আমার ডেলি হয় তাহলে আমার আর ডায়াবেটিস থাকবো না 6 আইব কত কেন আজকে আমার দামায় যে দূরে মৌলানা সাহেব হাঁটাই আনছে এরকম যদি প্রতিদিন আমার হাঁটাই তারে তাহলে আমার আর ডায়াবেটিস ওষুধ খাওয়া লাগবো না এমনি এরম ওয়াজই ডায়াবেটিস জিরোতে আইব তো আবু জেহেল আব্দুর রহমান ইবনে আউফ এবার ঝরঝর করে সাহসী কান্দা কান্দে তুই আবু জেহেল দিয়ে কি করবি তুই আবু জেহেল দিয়ে কি করবি মুসলমানের হেফাজতের বাচ্চার প্রতিভা মুসলমানের ভিতরে আগুন মুসলমানের বাচ্চার ভিতরে মায়া আয় আয় আজকে বাপ লুঙ্গি পড়া বাপ অটো চালায় মা গ্রামে মুরগির ডিম মায় খায় না রাত্রেবেলায় আব্বাই যায় তরকারি ভাগে পায় না অধিকাংশ ঘরে গ্রামের গরিব ঘরে যদি একটা মাছ রান্ধে যদি একটা মুরগি রান্না করে আমি তেমন নামি দামি ওয়াজ জানি না গ্রামের মুরব্বীদের কিছু ওয়াজ কোরআনের লাগে হৃদয়ের লাগে মিলাই বাবায় রাত্রে বেলায় যায়া অটো চালায়া চালায়া যায়া চা বিক্রি করে করে যায়া দারোয়ানি করে 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 যায়া তরকারি ভাগে পায় না মা একটা মুরগি রানলে সবাই রে দিয়া জামাই রে দিয়া ছেলে রে দিয়া মার ভাগে জোটে না মায় কোন রকম খালি তরকারি ঝোল দিয়া ভাত সাদা খায়া শুয়া থাকে আব্বা রাত্রে বেলায় কয় আমার এই জাদুরে খাওয়াইছনি এই ছেলেরে খাওয়াইছনি ওই পুতে আইসেনি কয় না সবার জন্য তরকারি রাখিয়া দিলাম আমনে আলু ভর্তা আছে খাইয়া লন আব্বা আলু ভর্তা দিয়া খায় সই আবার সকালে অটো নিয়ে যায় মুসলমানের নওজোয়ান তোমার মধ্যে প্রতিভা তুমি সকাল হইতে না হইতে ফেসবুক লইয়া ইন্ডিয়ান খেলা দেখো সত্যি কইছি না মিথ্যা তুমি 8টা বাজতে না বাজতে তোমার বাবাই তোমারে অটো চালাইয়া চালাইয়া দারোয়ানি কইরা কইরা কষ্ট কইরা কইরা 3টা বই কিনে দেয় স্কুলের পরীক্ষার ফি দেয় কোচিং এর টাকার জন্য চেয়ারম্যান সাহেব কোচিং এর টাকার জন্য মার সাথে যা তা ব্যবহার করে কিন্তু তুমি কোচিং বাদ দিয়া সেমরি লয়ে যেয়া রাস্তার 3 মাথায় স্কুলের ওই বাগানের কোরআনে দুইজনে মোবাইলে সেট করো এটা কি কয় সেটিং সেটিং কয় না এটা সেট নাম দিছি সেটিং করে দুইজনে মোবাইলে স্কুলে মা খায় না আব্বা খায় না সমাজে অপরাধ এরকম ছেলে আছে না নাই এরকম জোয়ান আছে না নাই তো ওয়াজটি ফিলিস্তিনের জন্য আইনে কমন এটা কমন হ্যাঁ তোমার আব্বা সারাদিন মানুষের ধাক্কা খায় সিএনজি চালায় আরেকজনে ধাক্কা দেয় রিক্সা চালায় আরেকজনে ধাক্কা দেয় রাজমিস্ত্রি কাম করে না জানি বিল্ডিং এর পয়রা মরে যায় তুমি একবার ওই দুঃখী বাপের দিকে তাকাও না একবারও দুঃখী মার কষ্টের কান্নার দিকে তাকাও না তুমি মোবাইলে আরেক মেয়ের সাথে করো নিজের জামাটারে ঢক বানাও নিজের মোবাইলটার মধ্যে ইন্ডিয়ান খেলা লইয়া জুয়া খেলো বড় হইয়া যদি বিয়ে পাস করো শিক্ষিত হইয়া গেলে এটা সুন্দরী বউ খোঁজো এটা সুন্দরী বউ লইয়া ঢাকায় যে একটা ফ্ল্যাট 2 রুমের বাসা খোঁজো এই গরিব বাপ মার কথা মনে থাকে না তুমি কিসের ইসলামের হেফাজত করবা আগে নিজের ভিতরে ইমানের হেফাজত করো সাহাবী 2 জন মুআজ আর মুআব্বাস মুআজ ইবনে আফরা মুআব্বাস ইবনে আফরা 2 ভাই নবী আব্দুর রহমান রে কাঁদে আর বলে আবু জেহেল নবীর দুশমন আবু জেহেল ইসলামের দুশমন খালি একটু সিনায় দেন কয় সিনায় দিলে তোরা কি করবি কয় সিনায় দেন না দেখেন আমাদের ভিতরে কি আগুন আছে দেখায় দেই কয় ওই যে আবু জেহেল যায় বুখারীতে আছে ওই যে আবু জেহেল যায় 2 ভাই ক্ষুধার্ত বাঘের মতো ক্ষুধার্ত পঙ্কিরাজের মতো এক ভাই উইরা যায়া আবু জেহেলের ঘোড়া পেছায় এক কোপ দিয়া ঘোড়ার পাও কেটে লাইছে
আরেক ভাই গর্দান কেটে দিছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ পিছন থেকে আইসা আবু জাহেলের গর্দান পেছে এক কোপ দিছে। মুআজ আর মুআওয়াজ এবার দুই ভাই আবু জাহেলের আব্দুল্লাহ ইবনে মাসউদ এক কোপ দেওয়ার পরে মুআজ ইন্দা কোপায়, মুআওয়াজ ইন্দা কোপায়। বড় লিডার কয় বড় মাথা দিয়া কাট। দুই ভাইয়ের ভিতরের প্রতিভা, ইসলামের হেফাজত, যে আমার নবীরে কষ্ট দিছে, ইসলামরে কষ্ট দিছে। দুই ভাই জীবন থাকতে এই জালেম রে, এই দুশমন রে দুনিয়াতে মাথা উঁচা করে থাকতে দিব না। এটা হলো মুসলমানের, এটা হলো সাহাবীর সন্তানের 8-9 বছরের বাচ্চার ভিতরের প্রতিভা। একটা ঘটনা, আর একটা ঘটনা তাও বুখারীতে আছে। নবীজি যুদ্ধের কাতার বাঁধছে, উহুদের যুদ্ধে যাবে। ইসলামের হেফাজতের প্রথম যুদ্ধ বদর। বদরে দুই ভাই ঐতিহাসিক ঘটনা দেখায় দিয়ে গেছে। আবু জাহেলের কাতেল যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রে বলে, যদি অন্য সাহাবী রে বলে, কিন্তু আগে উটের পাও কাটছে মুআওয়াজ আর মুআজ, দুই ভাই। তাহলে 8-10 বছরের দুই নওজোয়ান, ভিতরে মোবাইলের প্রতিভা ছিল না, ভিতরে দুনিয়ার প্রতিভা ছিল না, ভিতরে জাগতিক প্রেম ছিল না, ভিতরে এক প্রতিভা ছিল, এক উদ্দীপনা ছিল যে আমার নবীরে কষ্ট দেয়, ওরে দুনিয়াতে রাখা যাবে না। বুখারীর ঘটনা, ইসলামের প্রথম যুদ্ধ বদরের ঘটনা। এবার আসি ইসলামের দ্বিতীয় হেফাজতে ইসলাম, উহুদের যুদ্ধ। ইসলামের দ্বিতীয় হেফাজতের যুদ্ধ কোনটা? উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ নবীজি দুই ভাই, নবীজি লাইনে কাতার দাঁড়াইছে। সব সৈনিকদেরকে, সেনাবাহিনীতে যেমন সৈনিকদেরকে বাছাই কইরা কইরা লয়, মেডিকেলে বাছাই করে করে লয়, লাইনে খাড়ায়, দৌড় দেখে, লম্বা দেখে, উষা লম্বা দেখে, বডি দেখে, বডি ফিটনেস দেখে। কথা কয় না? সেনাবাহিনীতে নেওয়ার জন্য এমনি লাইনে খাড়াইয়া জাম্পিং দেখে, দৌড়েন দেখে, পার লম্বা চৌড়া দেখে, বডি দেখে, ফিটনেস আছে কিনা, রোগ শোক আছে কিনা, এগুলি দেখার পরেই তো সেনাবাহিনীতে সৈনিক হিসাবে গ্রহণ করে। নবীজি উহুদের যুদ্ধে সৈনিক নিবে, নবীজি উহুদের যুদ্ধে সৈনিক নিবে। সব সৈনিক দাঁড়ায় গেছে, যারা যারা বদরের যুদ্ধে যাইতে পারে নাই সব লাইনে দাঁড়ানো। উহুদের যুদ্ধে কে কে আগে যাবে? ছোট ছোট দুই ভাই আফির আফরা, দুই ভাই লাইনে দাঁড়াইছে। কেমনে দাঁড়াইছে? ছোট ছোট, দেখতে ছোট দেখা যায়, আঙ্গুলের উপরে ভর দিয়া। ছোট মানুষ যেমন আব্বারে কয় আব্বা আমি বড় হয়ে গেছি, আমার লগে লইয়া যান। তুমি বড় না, তুমি ছোট, তাই পার উপরে খাড়াইয়া যায়। ছোট বলে পার উপরে খাড়া যায়। দুই ভাই লাইনে সৈনিক নিবে। নবীজি লম্বা চোরা দেখে কারে কারে নিবে, যে যে ছোট শিশুগুলিরে বাদ দিয়া দেয়। দুই ভাই পার উপরে ভর দিয়া এরম উষা কইরা খাড়াইয়া গেছে। যেতে বড়, এতে 1 বিঘা বড় হয়ে গেছে, এতে লাইনে সিরিয়ালে টিকা গেছে। সেনাবাহিনী যেমন একটা ভঙ্গা বেছে একটা সিল মারে, কত টিকলে একটা সিল মারে না? উহুদের যুদ্ধে নবীজি সৈনিক হিসাবে পার উপরে 1 বিঘা লম্বা হয়ে গেছে, এতে টিকে গেছে, সাইজে টিকে গেছে। নবীজি একটা সিল মাইরা তাই না উহুদের যুদ্ধের কাতারে সাহাবীদের, সৈনিকদের, মুজাহিদদের কাতারে লইয়া লইছে। এবার ছোট ভাই হাউমাউ হাউমাউ কইরা কান্দে, হুজুর ওইটারে নিলেন কা, আমারে নিবেন না কা? ওই যুদ্ধে যাইবো, আমি যাব না। নবী কয় তুমি ছোট, তুমি সামনে যাইও। কয় হুজুর ছোট মোটো হইব না, আগে আপনি শক্তি দেখেন, আপনি তো যুদ্ধে শক্তি দরকার, ছোট মোটো তো দরকার না। যে শক্তিতে পারে আপনি তারে না নিবেন। আল্লাহু আকবার। বুখারীর রাওয়ায়াত। আপনি মোবাইল সামনে না, না আপনি সামনে বই মোবাইল এলা করে ফিরে মারিয়ে লাই। আমি ও লাইভ দেন, তাই দেন, হেলে আপনি চেয়ারম্যান সাহেব মানুষ, আপনি লাইভ দেন, মাশাআল্লাহ। এটা আপনার লাইভ দুনিয়া শুনবো, অনেকে সব চেয়ারম্যানরা শুনুক। দেন আপনি লাইভ দেন, আপনি তুই মাফ করেন। দুই ভাই দাঁড়ায়, এক ভাই লাইনে টিকে গেছে, আরেক ভাই লাইনে টিকে নাই। জর জর কইরা কান্দে। মুসলমানের বাচ্চার প্রতিভা, ওয়াজ বুঝছি না জিয়া, মুসলমানের বাচ্চার হেফাজতের প্রতিভা। আরেক ভাই লাইনে টিকে নাই, এজন্য জর জর কইরা কান্দে। নবী ওরে নিলেন কা? কয় লম্বা। কয় লম্বা হইলে হইবনি, আপনি শক্তি দেখবেননি।
শক্তি দেখুম মানি নবীজির সাথে কথাবার্তা ডাইরেক্ট বুখারীতে হাদিস আছে না, নবীর সাথে কথাবার্তা। নবী ওয়ারে আপনি লম্বা আমার শক্তি ডাকবেন নি, কয় কেমনে, কয় কুস্তি লাগি, দুই ভাই যে পারে আপনি শক্তিতে নিবেন সে না। এবার দুই ভাই কুস্তি লেগে গেছে, কানে কানে বলে ভাই আমি জানি তুই টিকে গেছিস, আমি জানি তুই আল্লাহর সৈনিক, হেফাজতে ইসলামের সৈনিক হিসেবে টিকে গেছো। ভাই তুই যে আশা নিয়ে আসছোস, আমিও নবীর প্রেমে, আমিও কোরআনের প্রেমে, আমিও হেফাজতে ইসলামের কাতারে লাইনে দাঁড়াইলাম, ছোট দেখা টিকলাম না, নবী আমারে বাদ দিয়া দিল। ভাই এখন শক্তি কুস্তির পরীক্ষা হবে, আমি জানি বড় বড় ভাই। মুসলমানের বাচ্চা, ও মুসলমানের নওজোয়ান, এখনো তুমি খেলা দেখো, এখনো তুমি শ্রীলঙ্কা, এখনো তুমি ইন্ডিয়া, এখনো তুমি জার্মানি, এখনো তুমি ইটালি, এখনো তুমি ক্রিকেট দেখো, এখনো তুমি ফুটবল দেখো। তুমি কি ফেসবুকে দেখো না? তুমি কি ফেসবুকে দেখো নাই? তুমি কি মিডিয়াতে দেখো নাই? ফিলিস্তিনের দুই ভাই, এক ভাইয়ের বুকে বোমা, এক ভাইয়ের বুকে গুলি, আর এক ভাইয়ের মাথায় গুলি। বুকে গুলিওয়ালা মারা যায়, মাথায় গুলিওয়ালা ওর কানে কানে বলে ভাই তুই যা, তুই মাওলার দিকে কালেমা পড়া যা, আমিও আসতে আসি। ছিল মুসলমানের নওজোয়ানের প্রতিভা। আজকে তুমি তোমার আব্বার তা খাও, মার তা খাও, মা খাবার পায় না, দুঃখী বাবার দিকে তাকাও না। রাত 12টায় তুমি ল্যাংটা ছবি দেখো, রাত 12টায় তুমি শ্রীলঙ্কা আর ইন্ডিয়ান খেলার জন্য দোকান ভরা, ক্লাব ভরা, অনুষ্ঠান ভরা। মুসলমানের বাচ্চা মসজিদে পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতে পাওয়া যায় না। আমার কথায় রাগ করছেন? ছোট ভাই বড় ভাই কান্দে 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 যেয়া কানের কাছে যেয়ে বলে ভাই আমি জানি তুই জিতবি, আমি যদি হাইরা যাই তাহলে না জানি নবী যুদ্ধে যাবে, আমি যদি না দেখি তাহলে গোমরা হয়ে যাব। তুই একটু কুস্তিতে নিচে নাইমা যাস, আমারে উপরে উঠায় দিস, যাতে নবী দেখে, নবী আমারে দেখে লয় যে আমার শক্তি বেশি, আমারে হেফাজতের সৈনিকের কাতারে লয়ে যা। এই ছিল মুসলমানের বাচ্চার প্রতিভা, এই ছিল মুসলমানের মার সন্তান, এই ছিল মুসলমান গরিব সাহাবীর সন্তান। আজকে মুসলমানের বাবা কষ্ট করে, মা কষ্ট করে, সন্তান কাঁদে না, মসজিদে যায় না, শুধু ওলামারা আর তোলাবারা মিছিলে যায় আর মাদ্রাসায় কান্দে। বাকি 18 কোটি মানুষের 16 কোটি মানুষ সিনেমা আর নর্তকী, গান আর বেহায়াপনা আর ক্রিকেটার আর ফুটবল লয়ান মাতোয়ারা। দুইটা হেফাজতে বুখারীর। এবার তৃতীয়টা মুসনাদে আহমদের, আবু দাউদের। সাহাবী, মা আব্বা নাই, 12 বছরের এক সন্তান, সালাবা তার নাম। নবীরে আয়েশা বলে নবী ও ওর বাবা নাই, আমারও গার্জিয়ান নাই, আপনি যদি আমার এই সালাবারে লন, আমার এই সালাবারে আপনি হেফাজতে ইসলামের, আপনার হেফাজতের ঢাল বানাইবেন, আপনার খাদেম বানাইবেন, আপনার গোলাম বানাইবেন। পৃথিবীতে আমার কেউ নাই, আমার এই সালাবারে। যেমন অনেক বাপ কষ্ট করে একটা পোলা মাদ্রাসায় হুজুর হাতে পায়ে ধরে দিয়ে দেয়, হুজুর আমার এই পোলাটারে বোর্ডিং এ দিয়ে গেলাম, হুজুর আমার এই ছেলেটারে হেফজোখানায় দিয়ে গেলাম, হুজুর আমার এই ছেলেটারে মাদ্রাসায় দিয়ে দিলাম, হুজুর আমি গরিব মানুষ কাম কইরা খাই, আমার এই ছেলেটারে আপনি কোরআনওয়ালা আল্লাহওয়ালা বানায় দিবেন। দেখি দেয় না? অনেক মা, বিধবা মা, অসহায় মা
এতিম বাচ্চা লইয়া মাদ্রাসায় হুজুরদের কাছে আসে কি আসে না? হুজুরের আব্বা নাই, আমারও টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, হুজুর এই মাদ্রাসার এতিম খানার চেয়ারম্যানের কাছ থেকে একটা স্লিপ লইয়া ওরে কোরআন পড়ায়া পড়ায়া মানুষ বানায়া দিয়ে। সালাবার মা, সালাবার আব্বা নাই, সালাবা এতিম 12 বছরের ছেলে। মা নবীর কাছে এসে বলে, নবী রে, আমার সালাবারে তোমার মদিনার মাদ্রাসায় দিয়ে গেলাম, তোমার ঘরের খাদেম বানাই দিয়ে গেলাম, আমার সালাবারে মদিনাওয়ালার ডাল বানাই দিলাম, মদিনাওয়ালার হেফাজতের সৈনিক বানাই দিয়ে গেলাম। নবী ও আমার সালাবারে আপনি আপনার কাজে লাগায়েন, যে কাজে লাগে, যুদ্ধের কাজে লাগে কাজে লাগায়েন, ঘরের কাজে লাগলে কাজে লাগায়েন, পানি আনার কাজে লাগলে কাজে লাগায়েন, আপনার যদি মটকা টানার কামে লাগে তো কাজে লাগায়েন, খেজুর আনার কামে লাগলে আমার সালাবারে কামে লাগায়েন। বালক এখনো বালেগ হয় নাই, 10 বছরের সালাবা টুকটুক করে আনাস যেমন নবীর খেদমত করে, সালাবা এমন নবীর গোলাম। আনাস রাদিয়াল্লাহু নবীর খাদেম, সালাবা নবীর গোলাম। সালাবা নবীর কাম করে, পানি আইনা দেয়, এটা আইনা দেয়, মেসওয়াক আইনা দেয়, ডিলা আইনা দেয়, নবীরে ধৈরা ধৈরা নিয়ে যায়, নবীর সামনে যায়, পিছে যায়। হঠাৎ একদিন সালাবা মরু প্রান্তরে, মদিনার ঘটনা, মদিনার বাইরে সালাবা একটু দূরে গেছে, পানি আনতে গেছে, ও তো রেওয়ায়েতে আছে অন্য কোনো কাজের জন্য পাঠাইছে। আসার পথে দেখে দূর প্রান্তরে এক রমণী গোসল করে, আরব্য মহিলা এক ঝর্ণার পাশে পানি নেওয়ার জন্য আসছে, গোসল করার জন্য আসছে। সালাবার 10-11 বছরের বাচ্চা কিতাবে আসছে। আর সালাবার নজর এই মহিলার, এই রমণীর দিকে পড়ে গেছে। এত সুন্দরী মেয়ে একা একা গোসল করে, এত সুন্দরী মেয়ে একা একা পানি নেয়, এত সুন্দরী মেয়ে একা একা যায়। এই নজরটা খারাপ হয়ে গেছে, এই নজরটা এক রমণীর দিকে পড়ে গেছে। আসার পথে এবার দিলের মধ্যে সালাবার ভিতরে হেফাজতে ইসলাম, ভিতরে প্রতিভা জায়গা উঠছে, ভিতরে ঈমান জায়গা আসছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সালাবার ভিতরে আল্লাহর প্রেম এসে গেছে, আল্লাহর ভয় এসে গেছে। হায়, আমি যে রমণীর দিকে তাকাইলাম, আমি না নবীর খাদেম, আমি না নবীর গোলাম, আমি না মুসলমান। আমি নবীর কাছে যাওয়ার আগে যদি জিবরিল আমিন আয়াত লইয়া নাজিল হয়ে যায়, আমার এই গুনার কথা নবীর কাছে জানায় দেয়, তাহলে আমি নবীর ঘরে কেমনে যেয়ে দাঁড়াইব? আল্লাহ, ও মুসলমানের জোয়ার, ও মুসলমানের তরুণী, ও মুসলমানের যুবক, ও হেফাজতে ইসলামের যুবক, যুব সংঘ সব হেফাজতে ইসলামের যুবক, সব যুবক মোবাইলে গুনাহ আছে না নাই? রাত্রের অন্ধকারে গুনাহ আছে না নাই? বাজারে নর্তকীর দিকে তাকানো গুনাহ আছে না নাই? বেহার দিকে তাকানো গুনাহ আছে না নাই? ওদিকে গোপনে গুনাহ আছে না নাই? সালাবা ভিতরে ভয় ঢুকে গেছে, ওয়াজিলাত কুলুবু, অন্তরে ডর কাঁপমান শুরু হয়ে গেছে। আমি নবীর গোলাম, আমি নবীর খাদেম, আমি যে এই যে রমণীর দিকে তাকাইলাম, এই যে নজরটা খারাপ হয়ে গেল, এই যে গুনাহ হয়ে গেল, নবীর কাছে যাওয়ার আগে যদি ওহী নাজিল হয়ে যায়, আমার অবস্থা জিবরিল নবীরে জানায় দেয়, তাহলে আমি নবীরে কেমনে মুখ দেখাইব? যুবক, এ তরুণী, এবার কোনো বাচ্চার মধ্যে এ প্রতিভা নাই, কোনো বাচ্চার মধ্যে এই ব্যথা নাই। হায়, আমার মা এত কষ্ট করে, আমার আব্বা এত কষ্ট করে, আমি দি সারা রাত গুনাহ করি। কারোর মধ্যে সকালবেলা আফসোস, এ ব্যথা, এ প্রতিভা, হে যুবক, প্রতিভা দরকার। তো সাহাবী সালাবা ভিতরে এই ব্যথা লয়া
ভিতরে এই গুনাহ লয়া নবীর সামনে কেমনে মুখ দেখাইব, কান্দে আর কান্দে। এবার ডরে যায় না, ভিতরে আতঙ্কিত হয়ে গেছে, কলিজা শুকায় গেছে। কলিজা শুকায় গেছে। এবার কিভাবে যাবে, ভয়তে পারে যে কান্দে। ওদিকে সময় গনায় আসছে, নবী বলে সাহাবারে পাঠাইলাম, বাজারে সাহাবা আসে না কা, নবীও অস্থির। এবার নবী দুইজনরে পাঠাইছে, যাও সাহাবারে তালাশ করো। সাহাবা আসে না, সাহাবা আসে না। সাহাবারে যে শুনছে নবী তালাশ করতে পাঠাইছে। এবার সাহাবার ভিতরে আরো কামড় দিছে, না জানি আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে। এবার সাহাবা দূর দূর পাহাড়ে যায়, আগে তো কাছে ছিল, আসবে যেই শুনছে সাহাবারে নবী তালাশ করতে পাঠাইছে, এই সাহাবা পাহাড়ের চিলায় উহুদের পাহাড় ও দূর দূর পাহাড়ে পাহাড়ে যায়, আর পরিচয় দেয় না। কিরে 3 দিন হয়ে গেছে, সাহাবা আসে না, সাহাবা আসে না, সাহাবা কই গেল, সাহাবা কই গেল। নবী অস্থির হয়ে গেছে, ওমর রে পাঠাইছে, আলী রে পাঠাইছে, 15 দিন হয়ে গেছে, সাহাবার খবর নাই। সাহাবীরা সাহাবারে দূর দূর মদিনার কালো পাহাড়ে তালাশ করতে করতে যায়, বলে এক কবিলা বলে এক নওজোয়ান দেখছি পাহাড়ে আজকে 15 দিন জ্বর জ্বর কইরা কান্দে। কোন যুবকের ভিতরে কান্না নাই, কোন যুবকের ভিতরে ব্যথা নাই, শুধু মিছিলে হেফাজত হয় না, ভিতরে ইসলাম নিতে হয়। ভিতরে গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে বাঁচাইতে যে কোনো যুবক, কোনো হাফেজ, কোনো আলেম যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর প্রেম লয়া ডাক দেয়, তো আল্লাহ বলে ডাকতে দেরি, আমি ওর কথাটা, ওর ওয়াজটা হেফাজতে ইসলাম বানায়া নূরানি বানায়া দে। কষ্ট হইতেছে নাকি আপনাদের? কষ্ট হইতেছে? তো সাহাবা কাঁদতে 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 15 দিন বেহুশ হইয়া কঙ্কালের মতো হয়ে গেছে। ওমর আর আলী দুইজন যায় সাহাবারে ধরে আয়না, সাহাবার অবস্থা খারাপ, সাহাবা অসুস্থ হয়ে গেছে, প্রকম্পমান, ভিতরে কাঁপতে কাঁপতে, ডায়রিয়া হইতে হইতে কালা হইয়া 15 দিন পাহাড়ে পাহাড়ে রোদ্রে পড়তে পড়তে কাঁদতে কাঁদতে সাহাবার অবস্থা খারাপ। নবীর কাছে ধরে নিয়ে আসছে, নবীর কাছে আসছে আধা মরা। নবী বলে সাহাবা কিরে তোরে পাঠাইলাম বাজারে, কিরে অবস্থা কা? এবার সাহাবা কান্দে আর বলে নবী রে, নবী ও আমার একটা ভুল হয়ে গেছে, আমার একটা গুনাহ হয়ে গেছে, এক রমণীর দিকে আমার নজর পড়ে গেছে, এক বেগানা নারীর দিকে আমার নজর পড়ে গেছে। আমি ভয়তে আসি নাই, যখন ডাক দিলেন তখন বুঝলাম না জানি আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে, এজন্য পাহাড়ে চলে গেলাম, তাই আমার এই অবস্থা। নবী সাহাবার এই দুর্দশা অবস্থা দেখা সাহাবার 10-12 বছরের জোয়ান গুনার ভয়ে নবীর সামনে কেমনে মুখ দেখা এই ভয়ে আতঙ্কিত হয়ে শুকায়া গেছে, কলিজা শুকায়া গেছে। নবী সাহাবার মাথাটা কোলে নিতে দেরি, সাহাবা আল্লাহ বলে চিৎকার দিছে, সাহাবা নবীর কোলে প্রাণ পাখি শহীদ হয়ে গেছে। আয়াত নাজিল হয়ে গেছে, যে গুনার ভয়ে, হৃদয়ে গুনার ভয়ে আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তারে আপন বানায় লয়, আল্লাহ তার দ্বারা ইসলামের কাম লয়। এজন্যই তো সূরা আনফাল যুদ্ধের আয়াত নাজিল করে করে বলে, আমি পাগড়িওয়ালা ফেরেশতা দ্বারা ইসলামের হেফাজত করলাম, যুবক দ্বারা হেফাজত করলাম, বাচ্চা দ্বারা হেফাজত করলাম, শিশু বাচ্চা দ্বারা হেফাজত করলাম, মা দ্বারা হেফাজত করলাম। কোরআন হেফাজত করার জন্য কোনো লম্বা চোরা বয়ান লাগে না, কোনো বক্তৃতা লাগে না। এক হাফেজে কোরআন দ্বারা আল্লাহ খ্রিস্টান মুসলমান বানায়া ইসলামের হেফাজত করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। নৌকার মাঝির দ্বারা আল্লাহ ইসলামের হেফাজত করে। বুখারীর riwayat, ফাতে মক্কা, বিজয় হয়ে গেছে মক্কা, নবীজি মক্কায় ঢুকছে 10,000 সাহাবী লইয়া,
লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আর কাউরে মারবো না, প্রতিশোধ নিব না, সবাইরে মাফ করে দিলাম। যে আবু সুফিয়ানের ঘরে যাবে তারে মাফ করে দিলাম, যে নিজের খানার কাবায় ঢুকবে তারে মাফ করে দিলাম, সে আমন আমান পেয়ে যাবে, নিরাপত্তা পেয়ে যাবে। কিন্তু 14 জন দাগি আসামি, 14 জন দাগি আসামি, এই 14 জনের যেখানে পাবা সেখানেই হত্যা করবা। তার মধ্যে 1 নম্বর দাগি আসামি আবু জাহেল নেতার ছেলে ইকরামা। আবু জাহেল ওই যে বদরের যুদ্ধে মারছে, এই নেতার ফোলা, লিডারের ফোলা লিডার ইকরামা হইল দাগি আসামি। ওয়াহশি হযরতে হামজার কাতেল, ওয়াহশি দাগি আসামি। এরকম 14 জনের নাম বলছে। এই 14 জন নবীর কথা শুই না ইন্ডিয়া পলান শুরু করছে, মানে মক্কা জন্মভূমি বাদ দিয়া জেদ্দায় পলান শুরু করছে, নদী পারায়া, নাপ নদী পারায়া। যেমন রোহিঙ্গারা ওপার থেকে নাপ নদী পারায়া বাংলাদেশে আইছে, বাংলাদেশের আসামিরা নদী পারায়া ইন্ডিয়া যায় গিয়া আশ্রয় নেই। তো আবু জাহেল আশ্রয় নেওয়ার জন্য নৌকায় চড়া আরব সাগর পাড়ি দিয়া ওপারে রওনা দিছে। হঠাৎ নৌকার মধ্যে তুফান শুরু হয়ে গেছে। চৈত্র বৈশাখ মাসে সাগরের মধ্যে বান ডাকে কি ডাকে না, আকাশে মেঘ হয়ে গেছে, সাগরে তুফান বান ডাকছে। এবার আবু জাহেল নৌকার মাঝি রে বলে, এরে নৌকার মাঝি রে, ও নৌকার মাঝি, তুই তোর পাল টানা দে, তুই তোর বাদাম টানা দে। এই নৌকা যদি বাঁচাইতে চাস এ তুফানের মধ্যে, এ বাতাসের মধ্যে পাল তুলে দে, পাল তুলে দে। নৌকার মাঝি গরিব সাহাবি, নৌকার মাঝির মধ্যে প্রতিভা, নবীর সাহাবি, হেফাজতে ইসলামের সদস্য। নৌকার মাঝি বইটা ভাই আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেলের পুত ইকরামা লিডার সেটা গেছে, কিরে মাঝি রে, তুই দি আমার কথা খেয়াল করস না, লগি বইটা দিয়ে তোরে মারিয়ালাম। আবু জাহেলের বলা সাগরের মধ্যে মারা যায় না। তোরে কইছে আমি পাল টেনে দিতে, বাদাম টেনে দিতে। আগের জমানার মাঝিরা পাল বাদাম টেনে দিত কি দিত না? এক দেশ থেকে আরেক দেশে তুফান দেখলে, বাতাস দেখলে মাঝি মাল্লারা পাল টেনে দিত। বাতাস কয়েকটা পাল টেনে দিলে নৌকা সোজা চলে যেত। ওই জমানার সাফিনা ইকরামা লিডার নেতা, এ মাঝি রে, নৌকা যদি বাঁচাইতে চাস তাহলে তোরে কইছি পাল টেনে দে। মাঝি এবার তেলাওয়াত শুরু করছে, ওয়ান্নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। হে আবু জাহেলের ছেলে, হে ইকরামা, হে লিডারে, খবরদার, সাবধান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদাম সারা এ তুফানে বাঁচা যাবে না, কালেমা সারা বাঁচা যাবে না, মুহাম্মাদের তেলাওয়াত সারা বাঁচা যাবে না। এবার মাঝি তেলাওয়াত করে আর ওয়াজ করে, বইটা বায় আর ওয়াজ করে, বইটা বায় আর কোরআন তেলাওয়াত করে। ইকরামার দিল নরম হইতে আছে। ইকরামা কয় কি রে? কয় না না, এই নৌকা যদি বাঁচাইতে চাও তাহলে ভিন দেশে গেলে বাঁচবে না, জার্মানে গেলে বাঁচবে না, ইটালি গেলে বাঁচবে না, ফিলিস্তিন গেলে বাঁচবে না। এই নৌকা যদি বাঁচাইতে চাও তাহলে তরে তরি মদিনাওয়ালার সাথে বিরাও। কিরে, ইকরামার দিল নরম হয়ে গেছে, ইকরামার দিল নরম হয়ে গেছে। কিরে নৌকার মাঝি রে, ও নৌকার মাঝি, তুই নৌকা ডাঙ্গায় উঠাস একবার অমুক জায়গায় যা, একবার অমুক জায়গায় যা। এই নৌকা যদি শেষ পর্যন্ত, এই নৌকা যদি এই তুফান আসতেছে, মুসিবত আসতেছে, বান আসতেছে, এই নৌকা যদি বাঁচাইতে চাও তাহলে ইকরামা এই সাগরের তুফানে এই নৌকা পাল তুলে দিলে বাঁচানো যাবে না। তাহলে কিসে বাঁচানো যাবে? এই নৌকা যদি মদিনাতে যায় যদি মিলে, মুহাম্মাদের কাছে যায় যদি মিলে, তাহলে এই নৌকাওয়ালারা সব বাঁচা যাবে, অন্যথায় নৌকা তুফানে গ্রাস করে নিবে। এবার ইকরামা আবু জাহেলের ছেলে লিডার কয়, মাঝি রে, তোর নৌকা তরি মুহাম্মাদের তীরে বিরা। যদি বাঁচতে চাও তাহলে দুনিয়ার এই তুফান, সাগরের এই তুফান, নৌকা মুহাম্মাদের তীরে লাগাও। এবার আবু জাহেল ইকরামা বোরকা বানাইছে রাত্রেবেলা, দাগিয়া স্বামী বোরকা বানাইয়া উম্মে জামিল তার বিবি ওরনা উড়াইয়া
জাহাজে যেমন ওড়না ওরা ইশারা দেয়, এই ইকরামা দুনিয়ার কোনো প্রান্তে যেয়া বাঁচবা না, দুনিয়ার কোনো শক্তির সামনে বাঁচবা না। যদি বাঁচতে চাও তাহলে হেফাজতে ইসলাম নৌকার মাঝি যে দাওয়াত দিছে, নৌকার মাঝি যে কোরআনের দাওয়াত দিছে, নৌকার মাঝি যে কালেমার দাওয়াত দিছে, নৌকায় উঠবি তো উঠবি, কালেমা ঠিক কইরা উঠা যাও। এবার তীরে মোহাম্মদের তীরে তরি ভিড়াইছে, নৌকা ভিড়াইছে, ইকরামা যে মুসলমান হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। হেফাজতে ইসলামের ইকরামার নামে একাধিক হাদিস হয়ে গেছে। হেফাজতে ইসলাম স্লোগানের নাম না, পোস্টারের নাম না, হেফাজতে ইসলাম এক প্রতিভার নাম। হেফাজতে ইসলাম ভিতরে পয়দা করার নাম, বাচ্চার মধ্যে পয়দা করার নাম, 18 বছর জোয়ানের মধ্যে পয়দা করার নাম। হেফাজতে ইসলাম দিলের মধ্যে গুনাহ হইলে ডরানো আতঙ্কিত হওয়ার নাম। হেফাজতে ইসলাম, তার দ্বারা ইসলাম হেফাজত হবে যার ভিতরে গুনাহ হয়ে গেলে কান্দা দেয়, যার ভিতরে গুনাহ হয়ে গেলে কান্দা দেয়, কুফরি হয়ে গেলে কান্দা দেয়, শিরক হয়ে গেলে কান্দা দেয়, বেদাত হয়ে গেলে কান্দা দেয়, আব্বার পাও ধরে কান্দে, মার পাও ধরে কান্দে, মসজিদে যেয়া কান্দে, ওলামাদের কাছে নত হইয়া ওলামাদের কাছে নত স্বীকার করে, ওলা কোরআন ওয়ালাদের কাছে তওবা করে। এই নৌকা যদি বাঁচাইতে চাও তাহলে কোরআনের তরে তরি ভিড়াও। এ কোরআন ওয়ালারা, হেফাজতে ইসলাম যুবকের দলেরা ভিতরের হৃদয়টারে গুনাহ মুক্ত বানাও। এটা সাহাবী শিখাইছে, এটা মাঝি শিখাইছে, এটা নবী শিখাইছে, এটাই কোরআনের আয়াত, এটাই মুমিনের নিদর্শন, এটাই হেফাজতে ইসলাম ওয়ালাদের গুণ। করবো তো ইনশাআল্লাহ। এই নিশি রাত্রে গুনাহ থেকে তওবা করবো তো ইনশাআল্লাহ, ভিতরের গুনাহ থেকে তওবা করবো তো ইনশাআল্লাহ, খেলার গুনাহ থেকে, মোবাইলের গুনাহ থেকে, গান্দা গুনাহ থেকে, নোংরার গুনাহ থেকে, অবৈধ প্রেমের গুনাহ থেকে, অবৈধ নেতৃত্বের, অবৈধ দুর্নীতির নেতৃত্বের থেকে তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজতে ইসলাম এই যুবকেরা গভীর রাত্রে, নিশি রাত্রে এক প্রেম নিয়া, এক আবেগ নিয়া, এক মায়া নিয়া, আল্লাহ ঈমান হেফাজতের জন্য এই যুবকেরা এই নিশি রাত্রে বসা। আল্লাহ আপনি এই যুবকদের ঈমানের হেফাজত করেন, এলাকার চেয়ারম্যানও বসা, এলাকাবাসীর হেফাজত করেন, পুরা জাতির হেফাজত করেন, ওলামায়ে উম্মতের হেফাজত করেন। আল্লাহ আমাদের এই মাহফিল কবুল করেন।